এবার নজর রাখি আবহাওয়ার খবরের দিকে। গভীর নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি, দক্ষিণবঙ্গ জুড়ে দিনভর ভারী বৃষ্টির সতর্কতা। কলকাতা সহ দক্ষিণের সব জেলায় ভারী বৃষ্টি, দিনভর বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলাগুলোয় ঝোড়ো হাওয়া, কাল পর্যন্ত বৃষ্টির সতর্কতা জারি। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গেও দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। নিম্নচাপের বৃষ্টি দক্ষিণবঙ্গে, মৌসুমী অক্ষরেখা সক্রিয়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রভাবেই মেঘলা আকাশ এবং আজ দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশ্বজিৎ রয়েছে আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, এই যে নিম্নচাপের জেরে যে বৃষ্টি হচ্ছে, কতদিন এই বৃষ্টি চলবে কি জানতে পারছো? হাওয়া অফিস কি জানাচ্ছে? দেখো, গতকাল রাতে যে গভীর নিম্নচাপ হয়েছিল সেটি আজ সকালেই অতি গভীর নিম্নচাপে অর্থাৎ আরও শক্তি বাড়িয়েছে এই নিম্নচাপ। এবং এই নিম্নচাপ বাংলাদেশের যে বঙ্গোপসাগর উপকূল থেকে স্থলভাগে পুটিয়াখালীর কাছ দিয়ে স্থলভাগে ঢুকেছে এবং তারপর একেবারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অভিমুখে অর্থাৎ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। আর এই উত্তর পশ্চিম দিকে এগিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের ওপরে এটি অবস্থান করবে। আজ সন্ধে পর্যন্ত এই যে অতি গভীর নিম্নচাপ অর্থাৎ যে শক্তি রয়েছে এই শক্তিটা আজ সন্ধে পর্যন্ত থাকবে এবং তারপরেও গভীর নিম্নচাপ রূপে এটি পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের উপর অবস্থান করবে। কাজেই আজ দিনভর এরকম একটানা বৃষ্টি, কখনো ভারী বৃষ্টি, কখনো বা অতি ভারী বৃষ্টি, বেশ কিছু জেলাতে কোথাও কোথাও প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই দুই জেলায় যেমন প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে, তেমনি বেশ কিছু জেলাতে অতি ভারী বৃষ্টি বিক্ষিপ্ত হবে। আর ভারী বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 24 ঘন্টা অর্থাৎ আজ দিনভর বিক্ষিপ্তভাবে হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে থাকবে অর্থাৎ দার্জিলিং থেকে মালদা পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে হালকা মাঝারি বৃষ্টি, ভারী থেকে অতি ভারী প্রবল বৃষ্টি দক্ষিণবঙ্গে আজ যেমন থাকবে, আগামীকালও ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে বেশ কিছু জেলাতে থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। আর এই আবহাওয়ার জন্য কলকাতা, 2 চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে এবং হাওড়া, হুগলি এখানে দমকা ঝোড়ো বাতাস বইবে, কখনো 30 থেকে 40 কিলোমিটার, কখনো সর্বোচ্চ 55 কিলোমিটার গতিবেগে। আর এই যে ঝোড়ো বাতাস সমুদ্রে আরো উত্তাল করবে, সমুদ্রে 65 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা থাকছে। আর তার ফলে সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। রবিবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। প্রিয়াঙ্কা, যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ, আজ দিনভর বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র শহর কলকাতা নয়, এরই পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া সেই সমস্ত জেলাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ প্রবল বৃষ্টি হবে এমনটা জানাচ্ছে হাওয়া অফিস। বাঁকুড়া সকাল থেকে সেখানে বৃষ্টি হচ্ছে, সেখানকার ছবিটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এক নাগারে বৃষ্টি এবং বাঁকুড়ার পাশাপাশি পুরুলিয়া, সেখানেও কিন্তু বৃষ্টি এবং এই বিক্ষিপ্ত বৃষ্টির কারণে ব্যাহত হয়েছে জনজীবন। এবং পাশাপাশি ধূপগুড়ির ছবিটাও দেখাবো আপনাদের সামনে, সেখানেও ঝোড়ো হাওয়া এবং সঙ্গে বৃষ্টি। 3টি জায়গার ছবি তুলে ধরছি আপনাদের সামনে, বাঁকুড়া, পুরুলিয়া, ধূপগুড়ি। সকাল থেকে বৃষ্টি, আজ দিনভর বৃষ্টির সম্ভাবনা এবং আগামীকালও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আমরা নজর রাখি ব্যারাকপুরের দিকে, সেখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বলা যেতে পারে গতকাল রাত থেকেই সেখানে বৃষ্টি এবং এক নাগারে বৃষ্টি হয়েছে। কলকাতা সহ দক্ষিণের বেশ কয়েকটি জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। সুবীর রয়েছে আমাদের সঙ্গে। সুবীর, ব্যারাকপুরে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, অতি ভারী নিম্নচাপের ফলে কিন্তু গতকাল রাত থেকেই বারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় কিন্তু মুষলধারায় বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়া দপ্তরের ঘোষণা অনুযায়ী আজকে সকাল থেকে মুষলধারায় বৃষ্টির পাশাপাশি কিন্তু ঝোড়ো হাওয়াও বইছে এবং বারাকপুর শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ যে রাস্তা অর্থাৎ বিটি রোড এবং কল্যাণী এক্সপ্রেসওয়ে সেই জায়গাও কিন্তু বৃষ্টির জেরে যে দৃশ্যমানতা তৈরি হয়েছে তার জেরেও কিন্তু অত্যন্ত ধীর গতিতে কিন্তু যানবাহন চলাচল করছে এবং ট্রাফিক যে ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু আঁটোসাঁটো করা হয়েছে
গোটা এই বিটি রোড এবং কল্যাণী এক্সপ্রেসওয়ে জুড়ে যাতে কোনো এই বৃষ্টির জেরে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, কোনো দুর্ঘটনা না ঘটে। এবং তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে বৃষ্টি চলছে এবং বিটি রোডে কিন্তু এক সাইডে কিন্তু জল জমে গিয়েছে এবং কল্যাণী এক্সপ্রেসওয়ে যে রাস্তা সেখানেও কিন্তু ধীর গতিতে যানবাহন চলাচল করছে এবং বৃষ্টি কিন্তু অনবরত এখনো কিন্তু বিভিন্ন জায়গায় পানিহাটি, খড়দহ, কামারহাটি, বরানগর, ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়াও বইছে। বেশ।